হিমা শুয়ে শুয়ে মোবাইল চালাইতেছ, সময় টাইমে থাকলে কিছু দেও খাই। ঈদের দিন ঠিক মতো খাইতে পারলাম না। খাইবা নিয়ে আসো, শুয়ে রয়েছে গেলে। আমি শুয়ে রয়েছি, একটু মোবাইল চালাতেছি। তুমি যাও গিয়ে একটু ফ্রিজ থেকে মোবাইল চালানো বড় কোনো জিনিস। বউ কালকে ঈদের দিন গেছে, বউ যত সেবা যত্ন আছে সব করছে, আজকে ঈদের পরের দিন একটু বউয়ের সেবা যত্ন করো। তুমিও খাও, এক চামচ আমারও খাও, একটু ভালোবাসা তো প্রকাশ করতে পারো। ঈদের সালামি তো দিছই না। খালি শান্তি নাই, টিকটক দেখো, এও শান্তি নাই। টিকটক দেখে মোবাইল চালাইতে চালাইতে জীবনটা কত না করে লাগছে। ওটা মোবাইলে তো দেখো, জীবনটা শেষ। এই যে মনে করো যে গেল ঈদ, লইয়া তো গেল না একটু ঘুরতা, আজকে ঈদের পরের দিন নিছ ঘুরন লাগতো না, আগে সেমাই খাওয়াইলো মানুষ বক্স করে খুব মজা হয়েছে। আমি ফ্রিজের হাড়ি ওই ঢুকাই দিয়েছি। আচ্ছা শ্যামাই বলে খাইছো না, তো এই যে হাড়ির মধ্যে শ্যামাই এতটুকু দিচ্ছে, খাইছে কেন? আমি গেছি মজা হয়ে খাই লাইছে। দারুন দারুন শ্যামাইটা রাঁধছো। রান্নার প্রশংসা করবা, রান্নার প্রশংসা না করলে খাইবা কেমনে? অনেক প্রশংসা না করলে তো ফলে আবার পরের বার খাইতে না। মানে পুরুষ মানুষ মনে করো যে যার যার স্বার্থে লেগে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে হারা রং বদলায়। জানেনি? এটা জানি, খাইয়ে লই যত কথা কপরে খাইয়ে ফের ঠান্ডা করে লই। শেষ নাই আর শেষ। এক প্যাকেট লাচ্ছি, ওরে নারী, এক প্যাকেট লাচ্ছি, 2 প্যাকেট দুধ দিয়ে, তারপরে আবার 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে রাঁধছি, 2 কেজি এনে দিয়ে রাঁধছি 1 প্যাকেটের মধ্যে। 2 কেজি দুধ দিছে একটা মধ্যে? ওরে নারী, আপনি কি ঘুমো এলে মজা এনে দিয়ে রাঁধলে তো ড্যাগের হাড়ির মধ্যেই থাকতো, তো আর শেষ হইলে না। যে খাওয়ার আগে খাওয়ার আগে কি সারাফুদি কয় না মানুষ, কয় না ফার্ম দিয়ে দিয়ে রান্না করা, বুঝো না? মজা হয়েছে। আচ্ছা মজা হয়েছে, হইলো এত মজা করে রান্না। মানে ঈদের সময় হান্তাবি করে সময় খাইয়া যায়, পরে সালামা দিয়ে গেছো না লিখিয়া। হ্যাঁ খালি সারা রাত দিন ঈদ 12টা পর্যন্ত আসছিল, 12টার পরে ঘুমাই গেছি গা। দেখি সালামি দেওনি, দিছো না সালামি, মানুষ দিয়ে সবাই ভিডিও করতেছে, সালামি চাইয়ে নিতেছে, সালামি চাইয়ে নিব কি লেগে। হুজুরে যে ওয়াজও কইলো সালামি 500 টাকা 1000 টাকা বউর হাতে দিবেন, এটা আপনার এটা কর্তব্য, দায়িত্ব, কর্তব্য, উপহার। এটা তোমরা ওয়াজ শোনো না, খালি ওয়াজ শোনো হুজুরের সাইডে বিয়া করা ফরজ, ওনে আইন বাড়িছে, বউর নিতে পরামর্শ নেওয়া লাগতো না। এই যে আইন গুলা, এই ওয়াজ গুলা খালি শোনো। এই যে ওয়াজ কইতেছে বউরে গিফট দেন, সালামি দেন, সর্বোত্তম দেন, হেইটা যখন না কথা বেশি হইতেছে, বেশি হইতেছে। ভালো কথা কইলে ভালো লাগে না, অনেক খালি কইতাম নিন খান, আরো কিছু খাবেন। সালামি বলতে কিছু আছে? সালামি বলতে কিছু নাই। ও বছরে একটা ঈদে দিবা, তাও পারবা না? পারবা কেমনে? এমন একটা মন থাম লাগে এত বড়, শুধু একটা মন করে। মন বড় না করতে না করছেন দিছে না না করছেন কিপটে খাইতেছি, শ্যামাইটা দারুণ মজা হয়েছে। তাহলে নিজেই খাইতেছেন? আমি খাই না। এমনি একটা গিফট দিয়েছেন না ঈদ গেছে কা, ঘুরে খালি বন্ধুগুলো লাগে, খালি ঘুরি। আজকে করতো ঘুরতে লই যাই তোর। হ্যাঁ ঘুরতে যাও, ঘুরতাম মাঝে মাঝে মনে হয় কি তোমার একটা এমন একটা প্রশিক্ষণ কেন্দ্র থাকতো, যেমন জামাই করে রোমান্টিক বানায় আনন্দ যায়, যে এমন একটা আসলে তো ভালো একটা বিজনেস হইব অনলাইনে, যে যাকে জামাই আছে যে বউরে গিফট দেয় না, করতে নিয়ে যায় না, মানে হেরা কিছু জানে ওই না, পৃথিবীর আও বাও বুঝে না, হ্যাঁ করে এই কেন্দ্রের মধ্যে ঢুকাই দিলে, প্রশিক্ষণ রয়ে এলে তো বউ জীবনে একটু শান্তি হয়ে গেল। তুমি কোনটা কমো বুদ্ধিমানের কথা, এই একটা কোর্স করানো লাগবে। টাকা লইবা তেলের দাম কত? 100 টাকা তেল ভরে আনছি 180 টাকা করে। বড় 180 টাকা বউ কয়দিন ঘুরে কুন্ডাটা তো নিজেই ঘুরে নিজে শেষ করে নিজে ঘুরে ডিউটি। তেলই নাই, তেলই নাই, আপনার তেলই থাকতো না।
বউ কইছে পরে গাড়ির তেল নাই না, এটা পকেটে কাম করো। টেহা নাই হ্যাঁ গাড়ির তেল নেই পকেটে টেহা নাই আমার যান চলে না আমি রেস্ট নিব সব অসল বউ কেড়ে গইলো ওয়ানে খালি না তুই ফিটা বাদ দিনি হ্যাঁ নৌসেন দিয়ে ইয়া ফিটা কি জানি ঐতিহ্যবাহী নকশি ঐতিহ্য ফিটা দাঁড়া, ঐতিহ্য ফিটা নিয়ে আসো রান্না করে খাইয়া লই আগে ফ্যাট ঠান্ডা দুনিয়া চিন্তা ঠান্ডা করা যায় ফ্যাট ঠান্ডা না সব ঝামেলা আগে ফ্যাট ঠান্ডা করে লই পেট ঠান্ডা করার পরে অত বউয়ের কথা কোনটা ফিটা লই বা খালি কাজ করো আমার লোকে কাজ করা লাগে সব ওই যেন মিষ্টিও আছে আইনের না মিষ্টি খাইতাম না ওটাই বেরিয়েছে মানে মিষ্টি খাইবে পরে অনেক কি খাইছিলাম তো মিষ্টি খাইছি জানি শ্যামাই কি ইয়া সুক্কা তো শ্যামাই তো মিষ্টি শ্যামাই মিষ্টি কইলা ঠিক আছে খাইতা না বাট শ্যামাই চিনি দেখাইলা ঠিক হই তো মিষ্টি কি দোষ করছি মিষ্টি দোষ করছে না মিষ্টির বেলা ইয়া ফিটা খাই দেখো কি সুন্দর সুন্দর ফিটা দেখো বানাইছে ওদের জিনুক ফিটাগুলা জিনুক ফিটা এটা খাই দাও তুমি কালকে খাইছে না কিচ্ছু খাই দাও করতে না দাঁড়াও জিনুক ফিটা নরম হয়েছে অনেক 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 কঠিন হয়েছে হ্যাঁ দাদি পরে নিচের মধ্যে যে গুড় রইছিল মুড়ি নাকি দিয়ে পরে মুগা বানাই এই যে শিরিষ পিঠা এটা করতে পারবে কি সব মানে আঠা বেজে গেছে গা কানা শিরিষ আমি কসে কি খুঁজতেছি আমি কসে কি খুঁজতেছি আমি যে ফিটা খাই সেই ফিটা খুঁজতেছি কোন ফিটা খাও তুমি আমি এই এটা কি ঝিলিমিলি ফিটা এটা অনেক সফট ঝিলিমিলি ফিটা না অনেক নরম ট্রাই করো এটা খাই না বোকা খাই খাই দেখো না তুমি সেটি শিখাবো জিনুক ফিটা মজা হয়েছে নরম হয়েছে না অনেক না আরে আমার মনে হয় এদিকে লেগে যদি তুমি মনে আমার মনে হচ্ছে না মানুষের মুখ থেকে শোনা সবাইকে বোঝায় আমার পিঠা অনেক সুন্দর বানানিও সুন্দর তাহলে আমি জিনিসটা কালা না মানুষটা কালা আমার সব ওই মনে করে দেখ আজকে আনছে পরিষ্কার সুন্দর আমার মতো পিঠা কেউ বানিয়ে দেখতো না ফুল পিঠা খাই হাতে নেও নরম হয়েছে না নরম হয়েছে আমার কাছে এটি অনেক ভালো লাগে অনেক ক্রিপসি অনেক ঘুরে এরকম গুড় চিটা চিটা অনেক মিশে থাকে মজা মুখে দিলে একটা মিশে যায় এটা আর গুড় লাগবো গুড় কম হয়েছে মুখে দিয়ে দাও তুমি গুড়ে বড়া এই যে পিঠার মধ্যে বেশি গুড় দিলে ভালো এনে জেনে আছে পুরো গুড়ে দেখে দেখে বুড়া রয়েছে আর আমি খাই নি তা জানি না মানে পৃথিবীর মধ্যে বুঝেন কোনো খালি হিমাই বুঝে হিমাই না খালি বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা ঘরের বউরা বেশি বুঝে বুঝে না কেনা হ্যাঁ গো জামাই আমার বুঝে না বোধ বুঝে হ্যাঁ দেখো অবাগার দল অবাগা আয়ানো আমার মতো এগুলো খাই তুমি কোয়ার লগে লগে আমি তোমার সময় খাওয়াইলাম পিঠা খাওয়াইলাম মানে আমি যদি কই তা হচ্ছে হেন একটা কিছু নিয়ে আছে নিয়ে যাচ্ছে এখন যাইবা হয়ে থাকুন কবি দুই সরতাম এটা ছাড়া আর কিছু করতাম না আমার